আপনি কি জানেন, চুয়াডাঙ্গার 10 মাইল বাজার থেকে ঝিনাইদহ সদর ডাকবাংলা বাজার পর্যন্ত এই সড়ক শুধু একটি যাতায়াত পথ নয়, বরং ইতিহাস পরিবর্তন আর সময়ের একটি নীরব সাক্ষী। যা আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জনপ্রিয় 10 মাইল বাজার থেকে। এই বাজারটি স্থানীয় কৃষিপণ্য, ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। প্রতিদিন এখান দিয়ে শত শত মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন। 10 মাইল থেকে ঝিনাইদহের দিকে যাত্রা শুরু করলেই চোখে পড়ে গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য, সবুজ মাঠ, ফসলি জমি আর মাঝে মাঝে ছোট ছোট বাজারগুলো এবং আরও কত কি। এই সড়কটি এক সময় শুধু সাধারণ রাস্তা ছিল না, এর পাশ দিয়েই ছিল একটি পুরাতন রেল লাইন। স্থানীয়দের ভাষ্যমতে এই রেল লাইন দিয়ে এক সময় ট্রেন চলাচল করত, যা এলাকার মানুষের যোগাযোগ ও পণ্য পরিবহনে বড় ভূমিকা রাখত। কিন্তু সময়ের সাথে সাথে সেই রেল লাইন এখন পরিত্যক্ত হয়ে গেছে। আজও রাস্তার পাশে কোথাও কোথাও সেই রেল লাইনের চিহ্ন দেখা যায়, যা পুরনো দিনের স্মৃতি বহন করে। এই পথের একটি গুরুত্বপূর্ণ স্থান হলো সাধুহাটি মোড়। এই মোড়টি ঝিনাইদহ শহরে প্রবেশের অন্যতম প্রধান সংযোগ স্থল। এই সাধুহাটি মোড়ের কাছেই রয়েছে একটি ঐতিহাসিক স্থাপনা, ডাকবাংলো, যেটি ব্রিটিশ আমলে নির্মিত। এই ডাকবাংলো মূলত সরকারি কর্মকর্তা ও ভ্রমণকারীদের বিশ্রামের জন্য ব্যবহৃত হতো। এই ডাকবাংলোর নাম থেকে ধীরে ধীরে পুরো এলাকার নাম হয়েছে ডাকবাংলা। অর্থাৎ একটি স্থাপনা কিভাবে পুরো এলাকার পরিচয় উঠেছে, সেটারও একটি জীবন্ত উদাহরণ এটি। তবে এই ডাকবাংলো নিয়ে স্থানীয়দের মাঝে একটি মজার এবং কিছুটা রহস্যময় গল্প প্রচলিত আছে। অনেক বছর আগে এই এলাকায় আধুনিক হোটেল বা রেস্ট হাউস ছিল না। তখন দূর দূরান্ত থেকে আসা লোকজন এই ডাকবাংলোতেই রাত কাটাতো। একবার এক ব্যবসায়ী নাকি ঝিনাইদহে কাজ শেষে রাতে এই ডাকবাংলোয় উঠেছিলেন। সারাদিন ভ্রমণ আর কাজের ক্লান্তিতে তিনি দ্রুত ঘুমিয়ে পড়েন, কিন্তু মাঝরাতেই হঠাৎ তার ঘুম ভেঙে যায়, কারণ তিনি শুনতে পান কারো পায়ের শব্দ, যেন কেউ করিডোর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো অন্য কোনো অতিথি, কিন্তু কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন শব্দটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, যেন কেউ হাঁটছে কিন্তু কোথাও যাচ্ছে না। ভয় পেয়ে তিনি দরজা খুলে বাইরে তাকালেন, কিন্তু আশেপাশে কাউকেই দেখা গেল না। পুরো জায়গাটা নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ আর দূরে কুকুরের ডাক। পরদিন সকালে তিনি বিষয়টি স্থানীয়দের বললে তারা হেসে বলেন, এটা নতুন কিছু না, অনেকেই নাকি এমন অভিজ্ঞতার কথা বলেছে। যদিও এসব গল্পের সত্যতা প্রমাণ করা কঠিন, তবে এই ধরনের গল্পই জায়গাটাকে আরো রহস্যময় করে, আকর্ষণীয় করে তুলেছে। আজকের দিনে হয়তো ডাকবাংলো আগের মতো ব্যবহৃত হয় না, কিন্তু এর দেয়ালের ভিতরে লুকিয়ে আছে অনেক অজানা গল্প, ইতিহাস আর স্মৃতি।